ঠিক কথা কহেছেন তো? পরম করুণাময় শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অশেষ রহমতে আজকে আমাদের এই দিনাজপুরে একটি অজপাড়া গায়ে আমাদের গণতন্ত্রের অন্যতম সেনাপতি, সারা বাংলাদেশের মানুষের নির্বাচিত, সদ্য নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে আমাদের মাঝে সেখানে উপস্থিত হয়েছেন। আমি দিনাজপুরবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। প্রিয় ভাই বোনেরা, আজকে আমার কথা বলার দিন নয়, আজকে প্রধানমন্ত্রী কথা বলবেন। আমি শুধু আপনাদের এইটুকু বলতে চাই যে এখনো যে জাহাঙ্গীর বললো যে আমাদের ভোট দেওয়ার কালই এখনো মিশে যায় নাই, এক মাসও পুরোপুরি পার হয় নাই। এর মধ্যেই প্রধানমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, সেই নির্বাচনের ওয়াদাগুলো তিনি পূরণ করে চলেছেন। 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ হয়েছে না? কি হয়েছে কিনা? কথা কয়েন না কেন ভাই, জোরে কথা কই হয়েছে। আমাদের ফ্যামিলি কার্ড আমরা পাইতে শুরু করছি। ইনশাআল্লাহ কৃষক কার্ডও খুব শিগগিরই আমরা পাবো। আমাদের ইমাম, মুয়াজ্জিম, খাদেম এবং মন্দিরের পুরোহিত, গির্জার সেবায় তারা 5,000 টাকা করে যে সম্মানী সেটা পাওয়া শুরু করছেন। কি শুরু করছেন তো? এটা কিন্তু ইতিমধ্যে উনি শুরু করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কথা বাড়াবো না, একটা কথা বলতে চাই। এই প্রথম দিনাজপুর গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টের 11টা আসনে আপনাকে এই দিনাজপুরের মানুষ সম্পূর্ণ আসনগুলো দিয়ে দিয়েছে, পুরো ভোট দিয়েছে। আমাদের হিন্দু ভাইয়েরা, বোনেরা, সনাতন ভাই বোনেরা, মুসলমানেরা, খ্রিস্টানরা একজোট হয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবার আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব, দেশের অবস্থা পরিবর্তন করব। সেই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে বন্ধুগণ। উনি যে পথ দেখাচ্ছেন যে আমরা কাজ করব, দেশ গড়ব এবং সবার আগে বাংলাদেশকেই স্বপ্নের মতো তুলে ধরব। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজকে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আজকে আবার সেই কর্মসূচি শুরু করেছেন, যে কর্মসূচির মধ্য দিয়ে তিনি বিশেষ করে এই দিনাজপুর গ্রেটার দিনাজপুরের কৃষকদের যে সমস্যা, সেচের সমস্যা, সেটা পূরণ করতে সক্ষম হবেন। আমি অনুরোধ করব যে শুধুমাত্র এইভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়, সামগ্রিকভাবে এটাকে একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি প্রস্তাব করছি যে আমাদের সমস্ত দলের নেতারা যেন এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে এবং স্বেচ্ছাশ্রমে খাল খনন করার কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। আমি বক্তব্য শেষ করব শুধু এই কথা বলে যে আমরা দিনাজপুরের মানুষ খুব সোজা পথে চলি, সিধা চলি। আমরা একটাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের মানুষ এখানে কৃষি ছাড়া অন্য কোনো তাদের জীবিকার পেশা নেই। আমরা এখানে চাই যে আমাদের কৃষকেরা যেন সেচের পানি পায়, আমরা চাই যে আমাদের কৃষকেরা যেন সার ঠিক মতো পায়, আমরা চাই যে আমাদের কৃষকেরা যেন এখানে বীজটা ঠিক মতো পায়, আর সেই সঙ্গে আমাদের এই কৃষিভিত্তিক শিল্প যেন গড়ে ওঠে, যাতে করে আমাদের মানুষের অভাব দূর হতে পারে। আমরা এখানে আপনাকে কথা দিতে পারি যে দিনাজপুরের মানুষ সব সময় আপনার সঙ্গে থাকবে, আপনার রাজনীতির সঙ্গে থাকবে, আপনার যে দর্শন, সেই দর্শনের সঙ্গে থাকবে। আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং একই সঙ্গে আমরা আমাদের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন যিনি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
18 কোটি মানুষের প্রাণ স্পন্দন, দিনাজপুরের মাটিতে যিনি তার শৈশব কিছুটা কেটেছেন নানির বাড়িতে, যিনি 17 বছর নির্যাতনের পর সেই সময়টাতে অন্ধকার যত ঘনীভূত হচ্ছিল, আলোর রেখা তত বেশি দেখা দিচ্ছিল, ঠিক তখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 5.5 বছরের ক্ষমতার সময়, দায়িত্বের সময় 5000 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে খাল কেটেছেন। সেই প্রিয় নেতার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমি বক্তৃতা করব না, আমি মন্ত্রিপরিষদ সদস্য বৃন্দ, আমাদের প্রাণপ্রিয় স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনাকে শুধু একটি কথা বলবো, আমি মনে করি আপনার 2টি চোখ, এই 2টি চোখ যদি ধরেই নি, বগুড়াতে একটা চোখ আছে, আমি অন্য চোখটা জানি। আপনার মায়ের দেশ, আমাদের প্রিয় নেত্রীর দেশ, আমাদের গণতন্ত্রের মায়ের দেশ, শুধু আপনার মনে হয় গণতন্ত্রের মায়ের দেশ, এই দিনাজপুরের দিকে আরেকটি চোখ নিবদ্ধ আপনার থাকবে বলে আমি বিশ্বাস করি। এই খেতে খাওয়া মানুষগুলো, কাহারোল অত্যন্ত অবহেলিত, কাহারোলের মানুষ কোনোদিন ট্রেন দেখেনি, ট্রেনে যদি খুব কম উঠেছেন, সেই কাহারুলকে বিকশিত করতে হবে, পল্লবিত করতে হবে, সুশোভিত করতে হবে, খাল খনন করতে হবে, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যেভাবে শহীদ জিয়া করে এই দেশকে খাদ্যের সম্পূর্ণ করেছিলেন, এই দিনাজপুরের মাটি থেকে সেই সংগ্রামকে আমরা ত্বরান্বিত করতে চাই। এই আহ্বান জানিয়ে আসুন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ইপিজেড আপনি দেবেন। দিনাজপুরের শ্রমক্ষম কিছু কলকারখানা আছে, অন্য কোনো কারখানা নাই, সুতরাং অ্যাগ্রো বেস্ট কারখানা আমরা চাই আপনার হাত দিয়ে। এবং আমরা বিশ্বাস করি অচিরেই বাংলাদেশ অবশ্যই সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো একটা উন্নত দেশে পরিণত হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের হাত ধরে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।